একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের, যা হতাশার জন্ম দিয়েছে আড়তদার, জেলে ও ট্রলার মালিকদের মাঝে। চাহিদা অনুযায়ী ইলিশ সহ অন্যান্য মাছের আমদানি না থাকায় জমে উঠছে না বিএফডিসি মৎস্যঘাট এবং মাছের আড়তগুলো। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আসিন। পর বুক ভরা আশা নিয়ে সাগরে যান জেলেরা, কিন্তু একের পর এক লঘু ও নিম্নচাপে উত্তাল সাগর, ফলে খালি হাতে উপকূলে ফিরতে হচ্ছে জেলেদের। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছেন কয়েকশো জেলে। 4 থেকে 5 দিন আগে সাগরে গিয়ে খালি হাতে ফিরে আসায় দিশেহারা ট্রলার মালিক ও জেলেরা। 5 লাখ টাকার বাজার লয়ে গেছি, মনে করেন 1 লাখ টাকার মাছ বেচছি। আমরা সাগরে 8-10 দিনকার বাজার লয়ে 5 লাখ 7 লাখ টাকা খরচ, বাজারের খরচ, তেলের দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি। অভাবে কষ্টে দিন চলতে আছে। আমরা সাগরে গেছি, আজকে 8 দিনের দিন উঠছি, কোনো মাছ পোনা পাইনি। আমরা মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকার মতো বেচছি। ঠিক আছে, গাছের নিয়ে জাল ধরে ছিঁড়ে ফিরে আমরা আই করছি। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় বিএফডিসি মৎস্যঘাট এবং মাছের আড়তগুলোতে নেই ব্যস্ততা। বড় ধরনের লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। আমার বোটটা সাগরে গেছে, 4 দিন 5 দিন সাগরে রয়েছে, তাতে আমার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা এই একটি রিভিউ লস হয়েছে। এইরকম যদি প্রত্যেক বছর যদি আমাদের যাইতে থাকে, তাহলে আমাদের ব্যবসা থাকবে না, এই ইলিশ ব্যবসা থাকবে না। জেলেদের সহযোগিতা ও সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তো আমরা ইতিমধ্যে আমাদের যে বিএফডিসি ঘাট এবং খেয়াঘাট এগুলো সহ যে সমস্ত জায়গা থেকে আমাদের এই ট্রলারগুলো ছেড়ে যায়, তো সেখানে এবং তাদের যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং মাইকিংও করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে গেলেও কাঙ্ক্ষিত সুফল না মেলায় সামুদ্রিক মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সবাই। জুবায়ের রাজিন, RTV।